অসুবিধা নেই। তো এখানে আসলে আপনারা যদি দেখেন একটু সাইডে, এই যে দেখেন এখানে প্রচুর মানুষের ভিড়, ঠিক আছে। অনেক সুন্দর জায়গাটা, অনেক সৌন্দর্য, আর সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই আসতেছে। আপনারাও আসেন, মানে আমরা প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আছি কসবা কুল্লাপাথর শহীদ মিনার, যেখানে শুয়ে আছে এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা। তবে এই যে দেখাই আপনাদেরকে, যদি দেখাই এই যে জায়গাটা দেখেন, এই শহীদ মিনারে কুল্লাপাথরে একটা সময় আজকে থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে প্রচুর মানুষ হতো, কিন্তু বিগত 5-7 বছর ধরে মানুষ হয় না বলেই চলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি শশীদল। শশীদল, আচ্ছা। এই আজকে প্রায় 5-7 বছর ধরে কিন্তু এখানে মানুষ হয় না, হয় একটু একদম কম। আসলে এখানে যে স্মৃতিসৌধ দেখার জন্য যে মানুষ আগে যে আসতো, আজকে থেকে 10-15 বছর আগে প্রচুর মানুষ আসতো না? হ্যাঁ, প্রচুর আসতো, প্রচুর মানুষ। তার এখন মোটামুটি আজকে এই 1-1.5 মাস ধরে কিন্তু আবার মানুষ প্রচুর আসতেছে। হ্যাঁ, 1.5 মাস। এটার কারণ কি? এটা ঈদ উপলক্ষে আসতেছে। এক হচ্ছে ঈদ উপলক্ষে, 2 হচ্ছে মিনি সাজেক। হ্যাঁ, মিনি সাজেক এটা দেখার জন্য নাকি? এটার জন্য এটা আসছে। এই হলো তো সাথে আজকে আসলে আমরা দেখা যাচ্ছে আপনাদেরকে, যদিও আজকে 5-7 বছর ধরে এখানে মানুষ আসে না, তবে এখন আজকে প্রায় 1-1.5 মাস ধরে প্রচুর মানুষের আনাগোনা এখানে। কারণ এখানে একটা সুন্দর পর্যটক পার্ক হয়েছে, আর পার্কটার নাম দিয়েছে আমাদের এলাকার সন্তানেরা এবং এলাকার ছেলেমেয়েরা মিনি পার্ক। আর এই মিনি পার্ক আজকে দেখাবো আপনাদেরকে, মিনি সাজেক যেটাকে বলা হয়। আসলে মিনি সাজেকে কী আছে এটা নিয়ে আজকে কথা বলবো আর আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা যাওয়া যাক মিনি সাজেকের উদ্দেশ্যে। তো এই হলো আপনার, এই যে ওইদিকে হচ্ছে আপনার যে শহীদ মিনারের যে আপনার এই শহীদদের যে গুরুস্থান এইটা, আর এটা থেকে যদি আমরা আড়িয়ে যাই তাহলে এদিক দিয়ে। তো চলুন আমরা যাই এখন যে মিনি সাজেক যেটাকে বলা হয়েছে, মিনি সাজেকের উদ্দেশ্যে। আর ওইখানে কি অবস্থা ভাই, ভালো আছেন? ভাইয়ের বাড়ি কোন জায়গা? ভাই বাড়ি কুমিল্লা। এখানে কি উদ্দেশ্যে আসছেন? ঘোরার উদ্দেশ্যে ভাই। ঘোরা কি শহীদ মিনার দেখার জন্য নাকি যে মিনি সাজেক দেখার জন্য? দর্শক আসলে আমি যেটা বলেছিলাম, আজকে থেকে 10-15 বছর আগে এই যে এখানে শহীদ মিনারে অনেক দূরদূরান্ত থেকে মানুষ আসতো প্রচুর, কিন্তু মাঝখানে 5 থেকে 7 বছর ধরে মানুষ আসে নাই বলে একদম মানুষ নাই। তবে হ্যাঁ, এখন নতুন করে এই মিনি সাজেকের উদ্দেশ্যে কিন্তু মানুষ আসতেছে। জি জি, এটা সঠিক। তাহলে এখানে আসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগতেছে, মানুষ দেখতে, প্রচুর মানুষ দেখে খুব আনন্দ লাগতেছে যে আমি এত মানুষ দেখতেছি। এতদিন আর আগে 2বার আসছি, কখনো এত মানুষ আসলে সাজেক যেটাকে বলা হয় এটা কিন্তু আমাদের এখান থেকে অনেক দূরে। সেটা তো অবশ্যই অনেক দূরে, আমরা যাওয়াটা এত ডিফিকাল্ট হয়ে যায়। কাছাকাছি যেটা আছে এই উদ্দেশ্যে আসলাম। অনেকের যাওয়া হয় না, ইচ্ছা আছে না, যাওয়া কিন্তু হয় না। আর এটা কাছাকাছি হওয়াতে যে মোটরসাইকেল নিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা লাগতো না, চলে আসছি। যদিও ছোট্ট সাজেক মানে মিনি, নামে তো মিনি সাজেক, আমি তো বিগ বেলার ইয়া হবে না এই জায়গায়। যদিও মিনি সাজেক, ঠিক আছে, অন্যরকম একটা অনুভূতি, কারণ এখানে গাড়ি নিয়ে আসা যায়। জি জি। তো চলুন আমরা একটু ভিতরে যাই, দেখি ভিতরে কি অবস্থা। তো আমরা এখন যাবো আসলে আপনারা যে মিনি সাজেক যেটাকে বলা হয়েছে, এই মিনি সাজেকে আসলে কি রয়েছে এখানে আপনাদেরকে দেখাবো। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে হ্যাঁ ভিডিওটা না টেনে দেখবেন তাহলে হয়তো ভালো লাগবে আপনাদের কাছে। তবে বৃষ্টি আসতেছে, জানি না ভিডিওটা কতটুকু করতে পারবো। এই যে যদি আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন মানুষ, প্রচুর মানুষ, আর সবার একটাই উদ্দেশ্য এখানে আপনার এই মিনি সাজেক দেখতে আসা। যে দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু এসেছে এখানে মিনি সাজেক দেখার জন্য। তো আসলে বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো চলুন যাই, ভিতরে যাই, গিয়ে দেখি কী অবস্থা আর আপনাকে দেখাই। আসলে একটা সময় কিন্তু এখানে আপনার এই 2-4-5 বছর ধরে কিন্তু এখানে মানুষ আসতোই না, কিন্তু এই মিনি সাজেকের উদ্দেশ্যে এখন প্রতিনিয়ত প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন ভিতরে যাই, গিয়ে কথা বলি। ভাই গাড়ি সোজা করেন। এই দেখেন মোটরসাইকেল, মানুষ প্রচুর। তো উপর থেকে যদি দেখা যায় ভিউটা কেমন জানি না, কারণ আমরা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করবো, দেখি কেমন হয়। এটা দেখেন, যদি দেখা যায় এখানে টিকিটের জন্য টিকিট নিতে হবে অবশ্যই ভিতরে ঢুকতে হলে। আর এই যে দেখেন টিকিটের এখানে দেখেন কতটা ভিড়, প্রচুর ভিড় লেগে আছে আপনার টিকিটের জন্য। আর টিকিট কত টাকা বা কীভাবে সিস্টেম আমরা জানানোর চেষ্টা করব। তবে দেখেন এখানে মানুষের অবস্থা যদি দেখায় আপনাদেরকে, মানে উদ্দেশ্য একটাই, মিনি সাজেক। তো এই হলো অবস্থা। বল, আমার ক্যামেরাম্যান অনেক দূরে, ক্যামেরাম্যান দেখতেছি না, সামনে। তো
তো জানি না এখানে প্রচুর ভিড়। এ ভাই ভাই ঢুকেন 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 টিকিট দেখে ভাই টিকিট দেখে এ ভাই টিকিট দেখে টিকিট দেখে এদিকে না এখানে আসলে মানুষ প্রচুর দেখা যায়, ঠিক আছে। আসলে আমরা এখানে বাইরে কাছে থেকে ভাই ভাই টিকিট টিকিট কত করে নেন? 20 টাকা। 20 টাকা মানে ছোট বড় সবারই 20 টাকা। 20 টাকা। এক মিনিট ভাই, অসুবিধা নেই। তো এখানে আসলে আপনারা যদি দেখেন একটু সাইড, এই যে দেখেন এখানে প্রচুর মানুষের ভিড়, ঠিক আছে। অনেকটা অনেক সুন্দর জায়গাটা, অনেক সৌন্দর্য, আর সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই আসতেছে। আপনারাও আসেন, মানে আমরা প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো কেমন হয়, ঠিক আছে। আর এখানে আসলে কথা বলবো পরে। আচ্ছা এ ভাইয়া, হ্যালো ভাইয়া, আমি আসতেছি। হ্যাঁ, তো এখানে আসলে এখানে কথা বললাম তো সিস্টেম নাই, এখান থেকে মানুষ প্রচুর। তো চলুন আমরা একটু ভিতরে যাই, ঠিক আছে। যদি ভিতরে যাই তাহলে দেখি ভিতরের যে ভিউটা বা কেন এত মানুষের ভিড় এখানে। কারণ কথায় আছে যে বলে কি মিনি সাজেক। তো পুরোটা ভিডিও দেখবেন তাহলে তো বুঝতে পারবেন আসলে এখানে মানুষের কতটুকু মানে ভিড়। এখানে আপনার মূলত প্রত্যেকটা মানুষ, অনেকে আছে আপনার ফ্যামিলি নিয়ে আসছে, অনেকে এদিকে না এদিকে হয়তো পরে আগে এদিক দেওয়া। কারণ আমরা চাই প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে দেখি কি অবস্থা। তাজিম দেখছেন কত মানুষ। হ্যাঁ, আমার ছেলেরা নিয়ে আসি দেখার জন্য, ঠিক আছে। তো আমি এখানে আইসি আর আগে, তবে এখানে ভিডিও করা হয় নাই। তো আজকে ওই জন্য চেষ্টা করছি ভিডিও করার জন্য, দেখার জন্য, আর মানুষের সাথে কথা বলবো। এই যে আপনাদেরকে যদি দেখাই, প্রথমত আপনার প্রথম ধাপে যদি আপনারা এখানে উঠেন, ওঠার পর এই যে জায়গাটা, এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টের মতো, ঠিক আছে। তো প্রথম আমরা এখানে যাই, দেখি ভিতরে যা কথা বলি কি অবস্থা। ভাই এ কই একটু আয়েন, কথা কই, আসেন একটু। বস পিছনে, বস থাকবো সামনে, বস নাকি পিছনে আছে? ভাই একটু আসেন। তো আমরা প্রথম ওঠার পরে কিন্তু এই যে আপনার রেস্তোরাঁ বলেন কিংবা কফি শপ বলেন, যাই বলেন, আমার অনেক ক্লান্ত হয়ে গেছি উপরে উঠতে উঠতে, ঠিক আছে। ভাই কি করতেছে? ভাই কি ফাট করতেছে নাকি? আমি কিন্তু এখানে চলে যাবো, ঠিক আছে। তো আসলে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা, কেমন জমছে? আলহামদুলিল্লাহ, আসার থেকে আরও বেশি। আমি আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি। আচ্ছা, আমি যদি প্রথমত অন্য একটা প্রশ্ন করি, যেমন ধরেন এখানে কিন্তু মানে মেন উদ্দেশ্য হচ্ছে এখানে শহীদ মিনার, মানে আমরা আগে যত লোক ছিল আর কি শহীদ মিনার। আর এখন এই যে মিনি সাজেক, আমরা কিন্তু এটার নাম কি আসলে? এটার নাম হচ্ছে আওয়ার 71। আওয়ার 71 মানে আওয়ার 71 রেস্টুরেন্টের রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের নাম। জি জি। আর এই পার্কটার নাম কি দেওয়া হয়েছে? আওয়ার 71, আমাদের 71। আমাদের 71। তো আসলে মূলত আমরা যদিও বিগত 15 বছর আগে দেখছি যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতো শহীদ মিনার দেখার জন্য, কিন্তু মাঝখানে যদি আমরা দেখি যে 5-7 বছর ধরে কিন্তু মানুষ একদম আসে না, একদম আসে না, আসতো না। আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা এখানে কয়েকজন আমাদের মতন ইয়াং জেনারেশন উদ্যোগ নিয়েছি যে এটা করার জন্য। এটা কি আপনারা শরীর আছেন? হ্যাঁ হ্যাঁ। তবে হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, কারণ আমার বাড়িও কক্সবাজার না। আমি চাই আমাদের কক্সবাজার ভালো একটা পর্যটক কেন্দ্রে মানে আপনার জন্ম হোক। তবে হ্যাঁ, এখানে এখন প্রত্যেক দিন কিরকম মানুষ আসে মনে হয়? প্রত্যেক দিন মানুষ তো লক্ষ না, হাজার তো নাই। আমি এখন কিন্তু দর্শক দেখেন, আমি কিন্তু এখন ওই যে শহীদ মিনার থেকে হেঁটে হেঁটে যে আসছি, এখানে কয়েক হাজার মানুষ হবে। তার মানে এখানে কিন্তু ম্যাক্সিমাম 20-30 হাজার মানুষ আর বেশি প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন। তার মানে বুঝতে পারছেন, এখন যদিও মিনি সাজেক দেখার জন্য আসে, আমরা কিন্তু বলি মিনি সাজেক, কিন্তু এখানে এসে কিন্তু শহীদ মিনারও দেখা হয়। জি। তাহলে আপনাদেরকে ধন্যবাদ। আপনার এই আর আপনার যে দোকান, এই যে এটা কি, এটা কফি শপ না কোনটা? এটা রেস্টুরেন্ট। এখানে কি কি পাওয়া যায়? এখানে চাইনিজ, থাই আর দুপুরবেলা বিরিয়ানি। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি আসলে ওই যে যারা নাকি টিকিট কাটতেছে তাদের সাথে কথা বলার এখানে সুযোগ নাই, মানুষ বেশি। তো এখানে যদি দূর দূরান্ত থেকে যারা মানুষ আসে, এখানে কি থাকার মতো কোনো সিস্টেম আছে? এখন না, আপাতত এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আমরা এখন পারতেছি না। আসলে এইটা কিন্তু করা হয়েছে নতুন, মূলত 1 মাস হবে।
1 মাস হবে। তবে হ্যাঁ, যেহেতু এখানে পার্কের সিস্টেম হয়েছে বা পার্ক বলতে পারি আমরা, তাহলে এখানে কিন্তু আস্তে আস্তে সব কিছু হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, জি তো আপনারা আসেন, এসে ঘুরে যান। আর আপনারা যদি আসেন তাহলে কিন্তু সব কিছু সম্ভব। যদি দর্শনার্থী বেশি আসে তাহলে কিন্তু সব কিছু সম্ভব। জি জি। তো আপনারা আসেন, ঠিক আছে। আর আমরা মানে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে ঘুরে দেখাবো, সাথে থাকবেন। তবে বাইরে কিন্তু বৃষ্টি, আমি জানি না কতটুকু পারবো। চলেন। কে রে, বাইরে তো বৃষ্টি পড়তেছে তাজেম। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি দেখি, তারপরও আমরা একটু উপরে যাবো, উপরে গিয়ে মানুষের সাথে কথা বলবো। এই একটু সামনে আ। তো এই হলো আপনার যে পয়েন্টগুলো আপনারা যদি দেখাই, আসলে নিচ থেকে কতটুকু কেমন দেখা যায় জানি না। তবে আমি ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে আপনার দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করব। তবে এখন বৃষ্টি, জানি না বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে আমি ড্রোন ক্যামেরা দিয়ে চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য বা দেখানোর জন্য। এই যে এদিকে যদি দেখেন আপনি, এই যে এদিকে যদি দেখেন, শুধু মানুষ, শুধু মানুষ, ঠিক আছে। আমার বৃষ্টি পড়তেছে, আমার ক্যামেরা জানি কী অবস্থা আলাদা জানে। তো যেহেতু বৃষ্টি, একটু এদিকে আসি। ভাই কী অবস্থা, কি হতো, মনটা খারাপ কিরে? হ্যাঁ, কামটা করছে কি? তুমি বউ নিয়েছো? আরে না, তো? এমনি দেখতাম এসে। তো আসলে বাইরে বৃষ্টি, তোর জন্য দেখি ভিতরে একটু কথা বলি। ভাই একটু দিকে যাও। যেহেতু বাইরে বৃষ্টির কথা বলি, কোথেকে আসছো? চাপড় কোথেকে? চীনের চাপড় চিনার চাপড়, ব্রাহ্মণবাড়িয়া। জি এখানে কেন আসছো? ঘোরার জন্য। কি দেখার জন্য? এই যে সবার থেকে শুনলাম ভাই এই জায়গাটা অনেক সুন্দর। মিনি সাজেক দেখার জন্য। কিন্তু তুমি কি জানো যে এখানে আগে কি আসছো কোনো সময়? নো ফার্স্ট। তুমি জানো যে এখানে এই আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে এদেশের মানে আপনার যোদ্ধা সন্তানরা এখানে শুয়ে আছে, শহীদ মিনার যেটাকে বলা হয়। জি। এখানে কখনো আসছো? না না আসো নাই। ফার্স্ট আজকে কি ওখানে গেছো দেখার জন্য? যাবো জায়গার সময়। তবে হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এখানে যদিও আজকে 5-6 বছর ধরে মানুষ হয় না, এখন এই মিনি সাজেকের উদ্দেশ্যে কিন্তু প্রচুর মানুষ হইতেছে। জি জি আর যেহেতু এখানে আসছো, আমরা যেহেতু স্বাধীনভাবে বাংলা ভাষা কথা বলতে পারতেছি, কাদের জন্য জানো? যারা মুক্তিযুদ্ধ করছে, যারা শহীদ হয়েছে তাদের জন্য। আর যেহেতু এখানে আসছো, ওইখানে শহীদ মিনার যাবে, গিয়ে জিয়ারত করবে, তাদের জন্য দোয়া করবে। জি হবে তো? হবে। আচ্ছা, তাহলে আজকে যেখানে আসছো কেমন লাগছে? অনেক ভালো। ভালো লাগছে না? হ্যাঁ, বৃষ্টির জন্য ঘুরতে পারতেছি না। কি ভালো লাগছে এখানে? এখানে কি এই যে এই ওয়েদারটা দেখে ওয়েদার নাকি মানুষ, কোনটা? দুটোটাই। দুটোটাই? জি এটা কীভাবে সম্ভব, একটা বলো। আসলে ভাই ওয়েদার আছে, মানুষ আছে। আচ্ছা, আজকে কিন্তু ঈদের 4th দিন। হ্যাঁ, আজকে ঈদের 4th দিন। আসলে ঈদ মানে কিন্তু আনন্দ, ঈদ মানে ঘোরাঘুরি। আসলে এই জায়গাগুলো কিন্তু আমাদের যারা নাকি, যেমন আমরা ইউটিউবার আছি বা ব্লগার আছি, বা এখন বর্তমানে প্রত্যেকটা মানুষ মোবাইল ইউজ করে। আর প্রত্যেকটা মানুষ কিন্তু যারাই আসে, তুমি যেখানে আসছো ভিডিও করছো, অবশ্যই তো প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে ভিডিও করতেছে। আর ওই ভিডিও দেখে দেখে কিন্তু মানুষ আসতেছে। হ্যাঁ, আমরা ভিডিও তবে দেখে আসছি। মানে যেহেতু দূর থেকে আসছো, জি। ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে। ভালো লাগছে। তো যদি এখন একা আসছো না, ফ্রেন্ড সার্কেল বিয়ে শাদী করছো না? না তো বিয়ার পরে, করার target আছে। বিয়ের করার পর জি। ওয়াইফ নিয়ে আসার ইচ্ছা আছে? এই জায়গায় ভাই আসারও তো একটা মানে কারণ কি জানেন? কারণ এখানে থাকার মতো কোনো জায়গা নাই। যদি এখানে আপনার যে বর্তমানে, এটা কিন্তু আসলে চালু হয়েছে বেশি দিন না, 1 মাসের মতো। তবে যদি এখন যেভাবে মানে মানুষ যেভাবে আনাগোনা শুরু হয়েছে, যদি এরকমভাবে মানুষ আনাগোনা থাকে সবসময়, অবশ্যই যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই ভালো কিছু করবে এখানে, যাতে থাকতে পারে, খাওয়ার সিস্টেম, থাকার সিস্টেম সব কিছু তো করবে। তাহলে মনে হয় ভালো হবে নাকি? তবে যাক, বাইরে বৃষ্টি, ওই জন্য একটু বেশি কথা বলেছি। তারপর দেখে বৃষ্টি ভিজে ওইদিকে যাবো। ঠিক আছে, চলুন একটু বাইরে দিকে যাই। তাজিম, হ্যাঁ, তো আসলে বৃষ্টি দেখা যায়, ঠিক আছে, প্রচুর প্রচুর বৃষ্টি, সমস্যা না, প্রচুর বৃষ্টি। তারপর আমি চেষ্টা করতেছি বৃষ্টির মধ্যে, কারণ জানি না বৃষ্টি বন্ধ হবে কিনা। যে আপনাদেরকে যদি দেখায়, দেখেন শুধু মানুষ আর মানুষ, ওই যে দেখেন ওইদিকে শুধু মানুষ আর মানুষ। তো এদিকে একটা ভাই আছে, দেখি ভাই কত। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? জি, কোথেকে আসছেন? আমি এসেছি গোবিন্দপুর। গোবিন্দপুর, এটা কোন জায়গা? এটা এসে কামালপুর গোবিন্দপুর। কামালপুর গোবিন্দপুর। জি। ওনার কি হয় আপনার? এটা আমার স্ত্রী। স্ত্রী? ওয়াও, কারণ ওয়াইফ নিয়ে আসলে কিন্তু অন্য একটা ফিলিংস। আমরা ভাই নাই, নিয়ে আসতে পারিনি, ঠিক আছে। তো এখানে এসে কেমন লাগছে? যে অনেক ভালো লাগছে, এই জীবনে ফার্স্ট আসলাম। জীবনে ফার্স্ট? জি, জি। ভালো লাগছে না? অনেক ভালো লাগছে। যদিও যে নতুন, জায়গাটা- এখনো কাজ কিন্তু শেষ হয় নাই। শেষ হয় নাই, কিন্তু আমি তো নতুন আসছি তো, হ্যাঁ। হঠাৎ করে আসছি, আমার ওয়াইফের নিয়ে অনেক ভালো ভালো লাগছে। লাগছে। এখন যারা নতুন নতুন বিয়ে করছে এখানে আসতে বলবেন? জি জি, আমি চাই যে যারা নতুন নতুন বিয়া করে বিয়া করছে, হ্যাঁ। ওরা এখানে আসুক, ঠিক আছে, ঘুরুক, হ্যাঁ। এটা অনুভব করুক মানে যে wow, প্রকৃতিটা জায়গাটা wow, হ্যাঁ? অনেক সুন্দর, ঠিক আছে, পাহাড় অঞ্চল, ঠিক আছে, পাহাড়, নদী নালা আছে, এদিকে গাছ আছে, অনেক মানে সুন্দর আসেন, লাগে। ওয়াইফ নিয়ে আসেন। জি, জি, তবে হ্যাঁ, জি। যেহেতু ভাই বলছে যদি আমি বিয়ে করি, আপনারা আসেন এদিকে, ঠিক আছে, আইসা ঘুরা দেখা যান, অনেক ভালো লাগবে। যদি আমি বিয়ে করি আমিও কিন্তু ওয়াইফ নিয়ে আসবো, ঠিক আছে ভাই? ওকে, ধন্যবাদ। ওকে, তো
ক্যামেরা আর সমস্যা না, ক্যামেরা বাদ দিলে ক্যামেরা সমস্যা না আইব। আরে ক্যামেরা তো বৃষ্টি দেখা যায় ক্যামেরা বাদ দেবো, তবে জানি না বৃষ্টির জন্য এসে তো বৃষ্টির জন্য আসলে জানি না যে আমি ইয়া করতে পারবো কিনা, এই যে ড্রোন উড়াইতে পারবো কিনা। ঠিক আছে, তারপরে চেষ্টা করতেছি জায়গাটা দেখানোর জন্য। কি অবস্থা ভাই, ভালো আছো? তা আসলে আমরা যদি এখান থেকে দেখি একটু, শুধু মানুষ কিন্তু প্রচুর প্রচুর মানুষ, প্রচুর প্রচুর প্রচুর। এই যে এখানে একটা আপনার আই লাভ কসবা, এই যে যদি আপনাকে দেখা একটু, এখানে দেখেন প্রত্যেকটা মানুষ ছবি নেওয়ার জন্য করতেছে। সাইফুল, এই যে দেখেন যে দৃশ্যটা আছে। আর আসলে আমরা দূরদূরান্ত থেকে বেশি সময় এই জায়গাটাই দেখি, এই যে এই জায়গাটা, যারা এখানে আসে প্রত্যেকটা মানুষে ভিডিও করতেছে, সবাই ব্যস্ত। দেখেন সেলফি নিয়ে সবাই ব্যস্ত। ঠিক আছে, এই যে বাইরে দেখা যায় ছাতা মাছ আছে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? কোথেকে আসছেন? আমরা ভাই এলাকা এটা আমি কিন্তু ভাই নিচে থেকে উঠতে হাফাই গেছি। ভাই অনেক ভিড়, হ্যাঁ ঈদের সময় তো অনেক ভিড়। আর মেয়েরা মনে করেন যে একটু বেশি আসছে। তুমি মেয়ে নিয়ে আসো নাই? না ভাই, আমার গার্লফ্রেন্ড নেই তো। এই যে মানে আমার যে চেহারা, আপনার কি মনে হয় যে আমার গার্লফ্রেন্ড থাকবো? চিন্তা করছেন? আপনার ভিডিওর মাধ্যমে বলে দেন যে আমার যত একটা গার্লফ্রেন্ড হয়ে যায়। ওর জন্য একটা বউ দেখেন। ঠিক আছে, আর আমার হ্যাঁ শীতে, হ্যাঁ ভাই শীতের লাগে একটা বোতল লাগে। আপনি কোনটা কোন? ভাই আসলে আমি বউ দেখতে আসি না। ঠিক আছে, আমি মানুষটা দেখাবো। আপনাকে দেখা দিতেন না ঠিক আছে, ভালো আর হিসেবে। তারপরে যারা নাকি দেখতেছেন ভিডিওটা, ওর জন্য একটা দেখেন। ঠিক আছে, যেমনই হোক এই চলবে। জায়গার মধ্যে আমরা সবসময় থাকি। এখানে সব আইলে থাকো। পাইবো। আচ্ছা, এখানে কোনো ঝামেলা হওয়ার কোনো সিস্টেম নেই তো? না না ভাই, ওরকম কোনো ঝামেলা হইতেছে না। এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, আমাদের বড় ভাই সোহাগ, ওই মেয়ে অনেক সুন্দর, মানে এটা চালাইতেছে। যারা পরিচালনা করতেছে, আর পাশাপাশি তোমরা এখানে আসো, যাতে কোনো গ্যাঞ্জাম না হয়, ওরকম কোনো কিছু হইতেছে না। আমরা এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, মানুষ আসতেছে। আচ্ছা, এখানে প্রত্যেকদিন ম্যাক্সিমাম কেমন মানুষ আসে? এই ধরেন 10,000 10,000 15,000। 15,000। কিন্তু মাঝখানে 2-4-5 বছর আগে কিন্তু ওই শহীদ মিনার উদ্দেশ্যে কিন্তু 5টা মানুষ আসতো না। ওইরকম। আর মানে গত শীতকালেও মনে করেন যে মানুষ আসতো না। শীতকালের থেকে এটা উদ্যোগ নিছে বড় ভাইরা। তবে এটার উচিল্লা কিন্তু এখন শহীদ মিনার অনেক দেখতে মানুষ পাবে। আসতেছে বা আমাদের এলাকার চিনতেছে, অনেকে আইসা টিকটক করতেছে, ফেসবুকে ব্লগ বানাইতেছে, মানে বিভিন্ন ধরনের ভিডিও করতেছে। ওই মাধ্যমে মনে করেন যে মানুষের চিনতেছে। যারা দূর থেকে দেখতেছে তাদের কি বলবা? অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকার মানুষের দ্বারা। আসেন, ঘুরে যান, দেখা যান আমাদের কসবা। দূর থেকে যারা আছেন আমাদের কসবার মধ্যে আসবেন, আপনারা দেখে যাবেন। তো চলুন, আমরা আসলে আরেকটু জায়গা রয়ে গেছে, ওইটা দেখাই, তারপর দেখি আমরা। তা আসলে আসলাম এখানে দুষ্টামি করার জন্য, প্লাস আপনাদেরকে জায়গাটা দেখাবো, ওই জন্য জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। কি এত মানুষের ভিড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কোথেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে? জি এই যে ভাই দেখেন ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে কি এই মিনি সাজেক দেখতে আসছেন? জি। আচ্ছা, মিনি সাজেকের পাশাপাশি কিন্তু এখানে আপনার শহীদ মিনার আছে, জানেন? না, ওইখানে এখন ভিজিট করে একটু পরে করবো আর কি। আমরা এই বাংলা ভাষা স্বাধীনভাবে বলতে পারতেছি কার জন্য? মুক্তিযোদ্ধাদের জন্য, যারা নাকি এই দেশের মানে আপনার এদের স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে। right. যেহেতু এখানে আসছেন,